ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে দ্বিপক্ষীয় বৈঠক সারলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তাই বৈঠকটি ঘিরে কৌতূহল ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু কি আলোচনা হলো এই বৈঠকে, আর হাসিনাকে নিয়ে ভারতের বর্তমান অবস্থানই বাকি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এখন উত্তেজনাপূর্ণ অবস্থায়। সীমান্তে অস্থিরতা, কূটনৈতিক দূরত্ব এবং রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে শীতলতা আরও বেড়েছে। ক্ষমতার পালাবদলের 15 মাস পরেও সেই উত্তেজনার বরফ এখনো গলেনি, বরং হাসিনাকে ঘিরেই পরিস্থিতি দিনকে দিন আরও জটিল হচ্ছে। শেখ হাসিনা বর্তমানে দেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত। দেশ ছেড়ে ভারতে পালানোর পর তাকে ফেরত চেয়ে বাংলাদেশ একাধিকবার অনুরোধ জানালেও কোনো জবাব এখনো দেয়নি নয়াদিল্লি। সম্প্রতি জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর আবারও চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। কিন্তু এবারও ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। চলমান এই প্রেক্ষাপটে ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে গেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানায়, 19 নভেম্বর নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম NSA স্তরের বৈঠকে যোগ দিতে যাওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে অজিত দোভালের এই বৈঠক হয়। বৈঠকে CSTর কার্যক্রম ছাড়াও দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। বৈঠকের পর খলিলুর রহমান ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে হাইকমিশন বিস্তারিত কিছু জানায়নি। কূটনৈতিক সূত্র বলছে, মূল নির্ধারিত সময়ের একদিন আগে মঙ্গলবার ডক্টর খলিলুর রহমানের দিল্লি পৌঁছানো এবং তার সফরসূচির পরিবর্তন কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। সূত্র জানায়, বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। বৃহস্পতিবার হায়দ্রাবাদ হাউসে CSTর মূল বৈঠকে অনুষ্ঠিত হবে। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এই সফরকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ এবং তার দিল্লিতে অবস্থান দুই দেশের সম্পর্ককে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, দুই দেশের সীমান্তে শান্তি, কূটনৈতিক উত্তেজনা কমানো এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেবে। তবে ভারতের প্রতিক্রিয়া কি হবে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরিফ হাসান, ATN নিউজ।